প্রথম আলোর মূল পত্রিকার প্রধান শিরোনাম, এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, কাশ্মীরে হামলা ঘিরে উত্তেজনা। খবরটিতে বলা হয়, পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত, আর সেনাদের অভিযানের প্রস্তুতি নিশ্চিত করতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পাকিস্তান। ভারত পাকিস্তান থেকে ডাক ও পার্সেল সেবা বন্ধের ঘোষণা দিয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, খুন পাল্টা খুন 4 দশক ধরে চট্টগ্রামের রাউজান। প্রতিবেদনটিতে বলা হয়, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল্লাহ আল হারুন থেকে শুরু দ্বন্দ্ব এখন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গুলাম আকবরের মধ্যে। এতে আরো বলা হয়, চট্টগ্রামের 15টি উপজেলার মধ্যে সন্ত্রাসের ঘটনা বেশি রাউজানে। বিগত 8 মাসে খুন 12 জনের মধ্যে 7 জনই রাজনৈতিক কর্মী। লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবরটিও গুরুত্ব সহকারে ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায়। শিরোনাম, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 2 মাসের মধ্যে সব মামলা প্রত্যাহার চাইল হেফাজত। প্রতিবেদনটিতে বলা হয়, হেফাজতে ইসলামের ঘোষণাপত্রে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ মোট 12 দফা দাবি জানিয়েছে তারা। হাওড়ে স্থায়ী বাঁধ নির্মাণ নিয়ে দুর্নীতির খবর গুরুত্ব সহকারে ছাপা হয়েছে শেষ পৃষ্ঠায়। শিরোনাম, 308 কোটি টাকার কাজ শেষ করতে তাড়াহুড়া। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বর্ষা চলে আসায় কাজ শেষ করা কঠিন হবে, অসম্পূর্ণ কাজ ঢেউ পানির তোরে টিকবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। যুগান্তরের প্রধান শিরোনাম, রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য, 3 ইস্যু ঘিরেই সংকট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নির্বাচন সংস্কার এবং গণহত্যা ফেসিবাদে জড়িতদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ, এ 3 ইস্যুতে বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মত পার্থক্য, যার কারণে তৈরি হচ্ছে নানা সংকট। হেফাজতে ইসলামের মহাসমাবেশের ছবি লিড আকারে ছাপা হয়েছে যুগান্তরে। আর এর পাশাপাশি প্রকাশিত খবরের শিরোনাম, হেফাজতে ইসলামের মহাসমাবেশে হুঁশিয়ারি, কুরআন সুন্নাহ বিরোধী সিদ্ধান্তে ছাড় নয়। সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, টাস্ক ফোর্সের অগ্রগতি প্রতিবেদন, সাগর রুনি হত্যায় অংশ নেন 2 জন। বজ্রপাত নিয়ে বিশেষ একটি প্রতিবেদন ছাপা হয়েছে শেষ পৃষ্ঠায়। বজ্রপাতে নিরাপদ নয় ছাতা, রাবারের জুতা, মে অধিক ঝুঁকিপূর্ণ মাস। আয়কর নিয়ে প্রকাশিত খবর, বাজেট 2025-26, সবার ন্যূনতম আয়কর 5,000 টাকা। সমকালের প্রধান শিরোনাম, পোল্ট্রি শিল্পে সংকট, লোকসানের সময় দীর্ঘ হচ্ছে ছোট খামারিদের। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বছরে 3 থেকে 4 বার ডিম মুরগির দর পতন, দাম বাড়লেই হইচই আর কমলে নীরব। খামার পর্যায়ে ডিমের সরকারি দর 10 টাকা 58 পয়সা, বিক্রি হচ্ছে 7.5 টাকা থেকে 8 টাকা। দ্বিতীয় প্রধান শিরোনাম, হেফাজতের মহাসমাবেশ, আওয়ামী লীগ নিষিদ্ধ, নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা। এতে আরো বলা হয়, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে 2 মাসের আলটিমেটাম দেওয়া হয়েছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আরো 5,000 নতুন রোহিঙ্গা কক্সবাজারে। এতে বলা হয়, আরসা সংশ্লিষ্টতার অভিযোগে রোহিঙ্গা নির্যাতন আরাকান আর্মির, আবাসস্থল বিষয়ে জাতিসংঘের চিঠির জবাব দেয়নি বাংলাদেশ। সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 7 মাসেও উপকারভোগীর তালিকা সংশোধন হয়নি। এতে বলা হয়, চলতি অর্থবছরের 9 মাস ত্রুটিপূর্ণ তালিকা অনুযায়ী ভাতা দেওয়া হয়েছে, আর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে চিঠি। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সুকৌশলে তৈরি আবহে নির্বাচন দাবি করাটাই যেন অপরাধ, বলেছেন তারেক রহমান। আর ফেব্রুয়ারির শুরু থেকে সর্বোচ্চ এপ্রিলে নির্বাচন চায় জামাত, মৌলিক সংস্কার নিশ্চিত করে নির্বাচন চায় এনসিপি। ফরহাদ মজহারের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়েছে, ক্রমবর্ধমান চাপে সরকারের টিকে থাকা সম্ভব নয়। পাক ভারত সীমান্তবাসীর বাংকার জীবন শুরু, পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আবরার হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই 1%। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 5 বছরও হয়নি পূর্ণাঙ্গ হাসপাতাল, 250 শয্যার বদলে 200টি, আর শেখার ঘাটতি নিয়েই তৈরি হচ্ছে চিকিৎসক। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ সংবাদ, সৈয়দপুর রেলওয়ে কারখানা
নষ্ট হচ্ছে 153 কোটি টাকার যন্ত্রপাতি। এতে বলা হয় 2859 পদের বিপরীতে সেখানে রয়েছেন 7016 জন। দিনে 3টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা থাকলেও হচ্ছে 2টি। আর কারখানায় নেই পর্যাপ্ত বরাদ্দ, মেশিন পরিচালনায় নেই দক্ষ শ্রমিক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দারের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, প্রাথমিকে বৃত্তি পরীক্ষা আবার চালু হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, আপাতত হার্ড লাইন নয়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দ্রুত নির্বাচন আদায়ে নরমে গরমে চলবে বিএনপি, আর নানান কর্মসূচিতে সরকারের উপর চাপ বাড়ানো হবে, ধাপে ধাপে আসবে কঠোর পদক্ষেপ। ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিয়ে প্রকাশিত খবর, পবিত্র কোরআন বিরোধী প্রতিবেদন বাতিল করুন। কাশ্মীরে হামলার জের নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, ক্ষেপণাস্ত্রের পাল্টা ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। কালবেলার প্রধান শিরোনাম, ডাক্তার জুবাইদাকে নিয়ে বিএনপিতে আগ্রহ, রাজনীতি। এতে বলা হয়, নেতাকর্মীরা উজ্জীবিত, উৎফুল্ল, আর বিশ্লেষকরা বলছেন এতে রাজনীতিতে ভিন্ন মাত্রা তৈরি হবে। ক্রীড়া পরিদপ্তরে দুর্নীতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ইচ্ছামতো লুটপাট ক্রীড়া পরিদপ্তরে, 30 জনকে দুদকে তলব। এতে বলা হয়, 2022-23 ও 23-24 অর্থ বছরের প্রায় সব বিল তোলা হয়েছে অফিস প্রধানের স্বাক্ষর ছাড়া। 11.5 কোটি টাকার বিল উত্তোলন পরিচালকের স্বাক্ষর ছাড়াই। আর সিন্ডিকেটের মাধ্যমে নিম্নমানের ক্রীড়া সামগ্রী ক্রয় করে রাষ্ট্রীয় অর্থের অপচয় করা হয়েছে। পরীক্ষার খাতায় সাংকেতিক চিহ্ন দিয়ে পছন্দের প্রার্থীদের দেওয়া হয়েছে নিয়োগ। কুরবানির পশুর হাট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, রাজধানীতে বসবে 21 পশুর হাট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ডিএসসিসির আওতাধীন এলাকায় বসবে 9টি অস্থায়ী হাট, ডিএনসিসি আওতাধীন এলাকায় বসবে 10টি। ঈদুল আজহার দিন সহ মোট 5 দিন নির্ধারিত স্থানে হাট বসানো যাবে। কোনো হাটে কাঙ্ক্ষিত দর না মিললে ফের দরপত্র। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বিমানের সক্ষমতা নিয়ে জাইকার প্রশ্ন সন্দেহ। এতে বলা হয়, চলতি বছরই 3rd টার্মিনালের উদ্বোধনের পরিকল্পনা, 1000 কোটি টাকার যন্ত্রপাতি কিনছে বিমান, আর টার্মিনালের জন্য নিয়োগ হবে 4000 লোক। প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন 29 মে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রোহিঙ্গা বিনিয়োগ আঞ্চলিক ইস্যু ঠাঁই পাবে আলোচনায়। নিক্কেই ফোরামে বিশেষ বক্তব্য দেবেন ডক্টর ইউনূস।